নমস্কার, গুড মর্নিং। নতুন একটি ভিডিওতে সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো জাঁকিয়ে ঠান্ডা পড়েছে, মানে এরকম ঠান্ডা মানে আমি দেখিনি কোনোদিন এত ঠান্ডা পড়তে। তো এরকম ঠান্ডা আর কি। তো যাই হোক, আর আমার না একটা বাজে অভ্যাস আছে যে আমি শীতের পোশাক পরে না কাজকর্ম করতে পারি না, বিশেষ করে জল ঘাঁটার কাজ। আর সবটাই তো জলের ওপরেই কাজটা হয় আমাদের মেয়ে বউদের, তাই না? আর আমি না ওই জলের কাজটা একদম ওই শীতের পোশাক পরে করতে পারি না, তো তার জন্য এই অবস্থায় আমার। যাই হোক, এখন রান্না বান্না করে নিয়েছি, করে নিয়ে রুটি করছি। রুটি বলতে হাজব্যান্ড আজকে ওই মাছের ঝোল দিয়েও রুটি খেতে বেশ পছন্দ করে, তো আজকে যেহেতু মাছের ঝোল রান্না করেছি তো রুটি নিয়ে গেছে। আর ওই না আজকে আটা মেখেছিল, ওই আটা মেখেছিল, তো সেই কারণে বেশ অনেকটাই আটা মেখে ফেলেছে। তো ভাবলাম কয়েকটা রুটি মানে তৈরি করেই রাখি। আর ছেলেটা ওই চলে গেছে, ওরও আজকে পাথফাইন্ডার ইংলিশ পরীক্ষা আছে, বেরিয়ে গেছে। তো মানে হাজব্যান্ড ছেলে দুজনেই বেরিয়ে গেছে। তো সেই কারণে কয়েকটা রুটি করে রাখছি, ও দুপুরে এসে খাবে। আর সকালের দিকে আমিও কয়েকটা খাবো। আর বেগুন ভাজা করেছি, বেগুন ভাজা দিয়ে তো রুটি খেতে খুবই ভালো লাগে, তাই না? তো এই হচ্ছে কাজকর্ম চলছে। আর রান্নাবান্না তো আমার সকালেই করে নিয়েছি, রান্নাবান্না সব কিছু মিটিয়ে নিয়ে এখন রুটিটা বানাচ্ছি আর কি। রুটিটা হয়ে গেলেই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তারপরে এবার ধোয়া মাজা করবো এক এক করে। আর এবার তো জল ঘাটার কাজে লাগবো, মাজা ধোয়া করবো, ঘর বারান্দা মোছামুছি করবো। তো দুটো রুটি খেয়ে নিই বেগুন ভাজা দিয়ে, তারপর কাজবাজ করবো। আর না হলে না খাওয়ার সময়ই হয়ে ওঠে না একদম, একের পর এক কাজ করতেই থাকি আর খাওয়ার কথা মনেই থাকে না। তো টেবিলে নিয়ে চলে যাই, নিয়ে গিয়ে খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়ার পর যথারীতি লেগে পড়লাম থালা বাসনগুলো মাজা ধোয়া করতে, কিন্তু বেশ কয়েকটা থালা বাসন হয়তো মেজে ধুয়ে বাসনের ঝাঁকায় উপর দিয়ে দিয়েছি। তো এখন এই বড়ো বড়ো যেমন কড়া, কুকার, এই সমস্ত জিনিসগুলো আছে, চাটু, এগুলো মাজছি। আর এত পরিমাণে ঠান্ডা জলটা, মানে হাত পায়ের আর কোনো রকম কোনো সেন্স নেই, যেন মনে হচ্ছে সব কিছু মানে অসাড় হয়ে গেছে এরকমটাই। তো কিছু করার নেই, করতেই হবে আমাদের ঘরের মেয়ে বউদের যেটা কাজ, এগুলো না করলেই বা কে করবে, তাই না? তো যাই হোক, একে একে কাজকর্ম করি। আর বেলাও প্রায় অনেকটাই হয়ে গেল। তো বাসন থালা মাজা ধোয়া হলো, হয়ে এই তো মানে সব বাসনের ঝাঁকায় জল ঝরাতে দিয়ে দিলাম। তো দিয়ে এখন যাবো এই তো কাকিমাদের বাড়ি। এই যে এক বালতি সব সকালের কাপড় জামা ধোয়া হয়নি, তো ওগুলো ধুয়ে আর কি নিয়ে কাকিমাদের ছাদে অন্তত দিয়ে আসি, কারণ রোদ্দুর না থাকলেও হাওয়াটা আছে তো শুকিয়ে যাবে। তো চটপট করে কাকিমাদের বাড়ি থেকে এসে তারপরে ঘর বারান্দা মোছামুছি করবো, রান্নাঘর মোছামুছি করবো, এক এক করে কাজকর্ম হবে। একদম ঘন কুয়াশা হয়ে আছে, রাস্তাঘাটে লোকজন প্রায় নেই বললেই চলে এরকমটাই। ও কাকিমা, অনেক গরম পড়েছে, আপনাকে দেখতে এসেছি। এই গরমে আপনি কি করছেন? আপনাকে গরমে দেখতে এসেছি, কি করছেন? গরমে গরমে যা তোমার বাপ গরম দেখেছে, একটু রোদ্দুর কারণে বেনেরা কেমন আছে গরমে? ভালোই তো আছে গো। ভালো নেই, শীত করছে তো শীতে মরে যাচ্ছি। মরে যাচ্ছেন? রান্না হচ্ছে, 11টা বাজে, সকাল সকাল এবার গিয়ে ঘর মুছবো, ছাই হয়েছে এখনো, ঘর মুছবো, তারপরে রান্নাঘর মুছবো, সব বাসন থালাগুলো মাজা হয়ে গেছে রান্না বান্না করে। নিন, ডাঁটার তরকারি, টকের ডাল করছেন নাকি এই মেঘলায় বাদলায়? নিন, কাজ কাম করুন, আমি উপরে যাই। হ্যাঁ, কাকিমার সঙ্গে কিন্তু আমার এরকমটাই চলতে থাকে, কারণ কাকিমা আমাদের সমবয়সী হবেন, বেশ খুব বেশি বড় না, কারণ কাকিমার যে হাজব্যান্ড আর কি, কাকু, তো উনি হচ্ছেন আমার হাজব্যান্ডের সমবয়সী। তো কাকিমা হয়তো আমাদের মতোই হবেন বা 2-1 বছরের বড় হবেন, কিন্তু সম্পর্কে কাকিমা।
তো যাই হোক, এই হাসি মজা এটাই হচ্ছে জীবনের সব থেকে একটা বড় পার্ট। তো এটা ছাড়া জীবন হচ্ছে অচল, তাই না? অন্যবারে যায় চলে আসে। অত্যাচার করছে আমাদের বারান্দায় নেবে কাকিমা, একদম পুরো টেবিলে ঘুগনি ছিল, সে ঘুগনি ফুগনি ফেলে দিয়ে এ করে সে কি কাণ্ডটাই না করেছে, হটপট ফটপট সব ফেলে দুম দাম করে সকাল বেলায়। আর আপনার কি আছে কোথায় দেখছে বসে বসে, জানেন? দেখুন না খালি, সব ঘর আঁটুন, সব ঘর আঁটুন আগে। কাকিমাদের বাড়ি থেকে এসে যথারীতি অনেকগুলো কাজকর্ম করে ফেলেছি, যেমন আধ ভিজা কাপড় জামা ছিল সেগুলো সব উঠোনের তারে মেলে দিলাম। তারপরে ঘর বারান্দা উঠান সব একটু ভালোভাবে ঝাঁট দিয়ে নিলাম, নিয়ে এবার ঘর বারান্দাগুলো মোছামুছি করব। তার আগে ভাবছি জানালাগুলো খুলে দিই। তো জানালাগুলো না খুললে না একটা হালকা রোদের আতশ আছে আর কি। তো এইমাত্র একটু রোদের আভা দেখা যাচ্ছে, এতক্ষণ তো ছিলই না। তো জানালাগুলো খুলে দিলাম, কিন্তু ওইটা হচ্ছে উত্তরের জানালা, ওটা খুলবো না, ওটা প্রচণ্ড হাওয়া দিচ্ছে। এবার ঘর বারান্দাগুলো মোছামুছি করে নিই, মানে ঘর বারান্দা মোছামুছি কম হয়েই আছে, ওদিকটা পুরো মোছা হয়ে গেছে, তারপর ছেলের ঘর শাশুড়ির ঘর সব মোছা হয়ে গেছে, শুধুমাত্র আমাদের এই ঘরটা মুছবো। আর বারান্দার এই সামনেটুকু মুছে নিয়ে সে নিচেটা মুছে বেরিয়ে যাবো আর কি। তারপর রান্নাঘর মুছবো, ভাত বসাবো, এক এক করে কাজ যাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, এখন সময় হচ্ছে 1:40, এইমাত্র স্নান দান করে উঠলাম, এখনও খাওয়া দাওয়া হয়নি। তো ছেলেটা অলরেডি ট্রেনে উঠে পড়েছে, আসছে আর কি। ওর তো আজকে বাড়িতে পাথফাইন্ডারে ইংলিশ পরীক্ষা ছিল, বললামই তো সকালে। তো সেই কারণে ওর পরীক্ষা হয়ে গেছে, ও চলে আসছে। তো দেখি ও আর আমি একসাথেই খাবো, বাড়ি আসুক, হয়তো ভাত খাবে না, তাহলে রুটিও যদি খাই তাহলে আমরা মা ছেলে একসঙ্গেই খাবো, এই হচ্ছে ব্যাপার। তারপর না উপরে যাচ্ছি, দেখবো গিয়ে কোথাও যদি জামা কাপড় মেলা যায় তাহলে একবার ছাদে মেলে দেবো টুক করে। আর জামা কাপড় মানে শুকনো দেওয়ার জন্য আর কি একটা ওই কলের পাইপ আমাদের একতলাতেও লাগানো ছিল, তো সেইটাকে আর কি লাগিয়ে দিয়েছে। কিন্তু এখন তো তার খাটানো যাবে না, কারণ এখনও পর্যন্ত ঢালাইটা হলে তারপর আর কি একবার কোথাও দেওয়া যায় কি। কিন্তু কথা হচ্ছে দেওয়ার মতো পজিশন আছে, কিন্তু এই যে বাঁশগুলো মানে নিয়ে একটা দিতাম, কিন্তু বাঁশগুলো এত পরিমাণে সিমেন্টের ধুলো নোংরা লেগে আছে, তো ওইতে জামা কাপড় দিলে আর জামা কাপড় আর অবস্থা থাকবে না, তো আর দেবো না, থাক নিচেই দিয়ে দেবো। আর আজকে হনুমানে এত পরিমাণে অত্যাচার করছে আমাদের এখানে, মানে বলার কথা নয়, এত পরিমাণে। সকালে তো বারান্দায় নেবে মানে টেবিলে ছিল ঘুগনি, তারপরে শর্টপাটে ছিল রুটি, আর আমি না সকালে আশেপাশে কাজ করছি আর বরং সে রান্নাঘরে আর কি চা তৈরি করছে, আর টেবিলে পুরো একদম মানে একটা দরাম করে শব্দ হলো, মানে টেবিল থেকে হটপটটা নিচে ফেললো আর কি, টেবিলের ওপর হনুমান। মানে আমি এবার হাওমাল করে চিৎকার করে উঠেছি, মানে আমার চিৎকারের চোটে হনুমান আবার সিঁড়ি দিয়ে উঠে পড়ে চলে এসেছে আর কি। মানে যতদিন না গ্রিল হচ্ছে ততদিন পর্যন্ত রেহাই নেই আর কি, হচ্ছে ব্যাপার। কারণ গ্রিল করাও সম্ভব নয়, এতগুলো টাকা পয়সার একটা ব্যাপার আর কি। ঘর বাড়িতে তৈরি করছে, এটা এখনও ঢালাই হয়নি, এটা এখনও ঢালাই হবে, তো সেই কারণে এখন গ্রিল করা যাবে না, এখনও বছর দেড়েক পর তারপরে আবার আস্তে ধীরে গ্রিল করা হবে, তখন ওই বাইরে প্লাস্টার করা হবে আর গ্রিল করা হবে আর কি, হচ্ছে ব্যাপার। তো আমি খেতে বসে পড়লাম, কারণ এখন 2:30 বেজে গেছে, ছেলেটা এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। তো আস্তে ধীরে আসুক, কারণ বালি থেকে আমাদের কামারকুণ্ডু আসতে অনেকটা 45 মিনিটের কাছাকাছি সময় লেগে যায়। তো আস্তে ধীরে ও আসুক, আমি খাওয়া দাওয়া করে নিই, কারণ ও যেহেতু ভাত খাবে না, আমি ভাত খাচ্ছি, আমার অবেলা হয়ে গেলে কখন খাবো, তাই না? তো নিয়ে চলে এসেছি, একটা তরকারি ছিল ওই ডিশটার মধ্যে, একবারে নিয়ে খিচুড়ি করে নিয়ে খাচ্ছি আর কি। এই যে সব খিচুড়ি, এখানে মাছের ঝোল, শাক, মূলো ভাজা, বেগুন ভাজা, এই যে মূলো ভাজা, আর এখানে আছে গতকালের ফুলকপির তরকারি। তো খাওয়া দাওয়া করে নিই চটপট। আর মেয়ে মানুষের এটাই হয়, সবাইকে গুছিয়ে গুছিয়ে দেওয়া হয়, কিন্তু নিজের জন্য আর গুছিয়ে নেওয়ার সময় হয়ে ওঠে না, সময় থাকলেও নেওয়া হয় না, তাই না? এরকমটাই হয় বোধহয় আমার মতো সবারই। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিই এখন।
হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন সময় হচ্ছে সন্ধ্যা 7:15 আর রান্নাঘরে চলে এসেছি। বাচ্চাটাকে পড়ালাম, পড়িয়ে উঠে ছুটি দিলাম। তো ছুটি টুটি দিয়ে মানে রান্নাঘরে চলে এসেছি, সব কিছু তোড়জোড় করে নিয়ে। তো আজকে আর রুটি তৈরি করব না রাত্রে, কারণ আজকে তো সকালের দিকে রুটি হয়েছিল। তো সেই জন্য রুটি নয়, আজকে রাত্রে হবে বেগুনি। আর ওখানে কিছুটা পেঁয়াজ কেটেছি, তো বেগুনি করার পর যে বেসনটা থাকবে ওটা দিয়ে আজকে পেঁয়াজি বানিয়ে নেব। আর গতকাল একটু ওই বেসনগুলো আছে, গতকাল একটুখানি বেগুনি করেছিলাম, 2-4টা করে খাওয়া হয়েছিল আর কি। তো আজকে একটু বেশি করি, সেই কারণে করছি। আর এখানে বানিয়েছি এই তো চানা, তো চানা বেগুনি আর পেঁয়াজি এইসব দিয়ে রাত্রে মুড়ি খাওয়া হবে। চানাটা বানিয়ে একদম রেডি করে রেখে দিয়েছি, শুধুমাত্র এবার বেগুনিটা গরম গরম ভাজা হবে আর খাওয়া হবে আর কি মুড়ি। তো সকালের দিকে যেহেতু রুটি করেছিলাম, তো হাজব্যান্ডও নিয়ে গিয়েছিল টিফিনে রুটি, আর ছেলেও দুপুরে এসে রুটি খেয়েছে। আর রুটি করবো না, রুটি খেতে ভালো লাগবে না, আমিও সকালে রুটি খেয়েছি, কাজেই আর রুটি নয়, রাত্রের দিকে হবে মুড়ি। তো একটু বেসনটা গুলে নিই চটপট। হাজব্যান্ডকে বলছি যে বেগুনি আর খেয়ে খেয়ে তো বেগুনি খেয়ে খেয়ে তো সাদা তেল আর বেসনও শেষ হয়ে যাচ্ছে, নিয়ে আসতে হবে। একটু লবণ দিয়ে দিই। এই তো বেগুন, এখানে আছে পেঁয়াজ, একটু হলদি আর একটু লঙ্কা গুঁড়ো। হলুদ গুঁড়ো, ব্যাস, আর কিছু না। এবার মেখে নেব। আর বেশ কয়েকদিন না এই খাবার দাবার রাত্রের দিকে বানাতে আসলে রান্নাঘরে, তো হাজব্যান্ডকে আর কি পাশে বসিয়ে রাখি, কারণ দুজনে মিলে একটু গল্প গুজব করতে করতেও হয় রান্নাবান্না। আর সব থেকে বড় কথা হচ্ছে ও তো একদম সেই ঘরের মধ্যে ঢুকে যাবে, আর সব কিছু আটা আছে, মানে কথা বলতে পারবো না, একলা মনে কাজ করতে হবে। আর এই শীতের দিনে একটু পাশে বসে থাকলে বেশ গল্প করতে করতে কাজকর্ম করতে ভালোও লাগে, তাই না? আর সারাদিন যেহেতু থাকে না, রাত্রের দিকটাই বাড়িতে আসে, তো সেই জন্য আর কি মিচি, না তুমি পাশে বসে থাকবে, চলো আমি রান্না বান্না করব, কাজ করব, সব কিছু তৈরি করে খাওয়াবো। কিন্তু আমার পাশে বসে না থাকলে আমি কিছু করব না, এরকমটা করি আর কি। তো যাই হোক, এখন বেগুনিগুলো ভাজছি, তারপর পেঁয়াজিটা করব। আর এদিকে না এই রান্নাবান্না করতে করতে আর কি আমার মা ফোন করেছিলেন, তো মায়ের সঙ্গেও কথা হলো। মা তাই বলছেন আর কি যে কী করছিস? আমি বললাম বেগুনি ভাজছি। তো মা আর কি বলছেন যে গতকালও তো বেগুনি বানিয়ে খেয়েছিস, আবার আজকেও খাবি? তো আমার বাবা আর কি পাশ থেকে বলছেন যে না, মেয়ে যত ইচ্ছা বেগুনি খাক, আমি বেগুনের সাপ্লাই দিয়ে আসবো। তো এদিকে কমপ্লিট হয়ে গেছে, আর এখানে এখন চানাটা নিয়ে যাচ্ছি, আর ওদিকে বরমশাই নিয়ে গেছে সব কিছু। তো চানাটা এখন নিয়ে যাই। আমার মুড়ি খুব বেশি নয়, ব্যাস, আর নয়। ছেলের জন্য কিছু রাখবে? ওই টিফিনটা রাখবে। ছেলের মুড়ি হয়ে যাবে। বন্ধ করো ঘরটা বন্ধ করো। আর এদিকে না একজন সাইকেলের বেল দিল, ভাবলো হয়তো যে ছেলে এসেছে, তো সেই কারণে আর কি বর্মশাই আবার গেটটা খুললো, কিন্তু না, ছেলে আসেন, ছেলের এখনও একটু আসতে দেরি আছে। তো আমরা একবার উপর থেকে ঘুরে আসি দুজনে। তো রোজ দিনই আমরা যাই আর কি রাত্রের দিকটা, দাদা ভাই আর কি, মানে আমার হাজব্যান্ড আলোর ব্যবস্থা করে দিয়েছে তো ঘরগুলোতে সব। আর এই ঘরটায় তো ছেলে একটা প্রজেক্ট বানাচ্ছে সায়েন্সের, ওই যে টারবাইনের সাহায্যে কী করে জলবিদ্যুৎ তৈরি হয়, তো ওটার প্রজেক্ট আছে এবার স্কুলে। তো সায়েন্সের টিচার করতে দিয়েছেন, ওর একার দ্বারাই তো সম্ভব না, আরও সব বন্ধুবান্ধব আসবে, তাদেরকে নিয়ে একসঙ্গে তৈরি করবে আর কি। তো যাই হোক, ওর এদিকে ঘরের জিনিসপত্র আছে ছড়ানো ছেটানো, আমাদের হাত দেওয়া যাবে না, ও থাক যেমন আছে তেমন। আমরা আমরা একটু ঘুরে ওপরটা ঘুরে চলে যাব আর কি নিচে। তো এবার নিচে চলে যাব, ছেলেটা আসবার সময় হয়ে গেছে, তো এখন এসে পৌঁছায়নি, এবার চলে আসবে হয়তো, অলরেডি 9টার কাছাকাছি বাজতেই চললো। তো আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
অলওয়েজ হ্যাপি থাকবেন, আমাকে মনে রাখবেন, আমার ভিডিওর সাথে থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতো আসছি, নমস্কার, গুড নাইট।